আমরা তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। মোহতারাম হাজরিন, আল্লাহর কাছে একজন ইমানদারের দুনিয়াতে সবচেয়ে বড় চাওয়া হলো সুখে শান্তিতে দুনিয়ার জীবনটা পার করতে পারা, আর আখিরাতে আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে পরিচ্ছন্ন করে দেন, মুক্ত করে দেন, আমরা যেন আখিরাতে নাজাত পেয়ে যাই, আল্লাহ যেন আমাদের মাফ করে জান্নাত দিয়ে দেন। এটা হলো আখিরাতে একজন ইমানদারের সবচাইতে বড় চাওয়া। দুনিয়াতে ইমানদারের সবচেয়ে বড় মুসিবতের বিষয় যেটা তার আখিরাতকে ধ্বংস করতে পারে তা হলো তার পাপাচার, অপরাধগুলো, গুনাহগুলো। আমরা যে আল্লাহর নাফরমানি করি, আমরা যে আল্লাহর অবাধ্য হই, আল্লাহর নির্দেশগুলোকে লঙ্ঘন করি, আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে অমান্য করি, এটার কারণে আমাদের আমল নামায় যে গুনাহ জমা হচ্ছে, আখিরাতে আমাদের সে গুনাহগুলো হবে আমাদের সবচেয়ে বড় বিপদের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবদ্দশাতেই প্রতিটা পাপ, প্রতিটা অপরাধ, প্রতিটা গুনাহ এটা আল্লাহর কাছ থেকে মাপ পাইয়ে আল্লাহর কাছ থেকে এগুলোকে ক্ষমা করার পর তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছ থেকে নিজের পাপ গুনাহগুলোকে মাপ করিয়ে নিয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য ইমানদার পাপ হতে পারে কিন্তু তওবা করতে দেরি করবে না, কারণ সে জানে গুনাহকে আমল নামা থেকে, নিজের হিসাবের খাতা থেকে পাপকে মুছে দেওয়ার জন্য যে রিমুভার আছে সেটা হলো একমাত্র তওবা এবং ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে কাবিরা গুনাহগুলোকে আমাদের আমলনা থেকে আমরা মুছিয়ে দিতে পারি, আল্লাহ যদি কবুল করেন। মোহতারাম হাজরিন, এই জন্য আখিরাতে বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে হলে দুনিয়াতে গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিয়ে তারপরে যেতে হবে। গুনাহগুলা মাফ করে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই জন্য বাবারা, ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আমল আমাদেরকে শিখিয়েছে। তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই তিনটি আমল যেগুলোর কথা শেয়ার করতে চাই, নবী আলাইহিস সালাম হাদিসের আলোকে এই আমলগুলোর মাধ্যমে আমাদের বদামলগুলো সবগুলো মাফ হয়ে নবজাতক শিশুর যেরকম প্রোফাইলে কোনো গুনাহ নাই, অপরাধ নাই, এরকম অপরাধ মুক্ত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব ইনশাআল্লাহ। শিশুর মতো নিষ্পাপ হওয়ার মতো আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল, যে আমলের মাধ্যমে আপনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হতে পারবেন, সে আমলটি হলো বিশেষ যে শর্ত শারায়াত আল্লাহ তাআলা হজের ব্যাপারে দিয়েছেন, সে সকল শর্তগুলোকে পূরণ করে আপনি যদি হজ করতে পারেন তাহলে সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা এই ফজিলত আপনাকে দান করবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। যদি কেউ বাইতুল্লাহর হজ করে এবং বাইতুল্লাহর হজ করে হজ করতে গিয়ে কোনো প্রকার নারী গঠিত গুনাহ করে না, স্ত্রী সহবাস করে না, যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধে জড়ায় না, নিজেকে হেফাজত করে কন্ট্রোল করে এবং অন্য কোনো পাপ অপরাধ করে না হজের পুরো সময় জুড়ে, পুরো সফর জুড়ে, পুরো মৌসুম জুড়ে, হজের এই সময় হজ করতে গেছে, যৌনতা সংশ্লিষ্ট অপরাধ করে নাই, স্ত্রী সহবাস করে নাই, সেক্সুয়াল যে গুনাহ আছে সেগুলো থেকে বেঁচে থেকেছে, নিজেকে নিয়ন্ত্রণ করেছে, এবং যে কোনো অপরাধ এবং পাপাচার যেটা হজ করা অবস্থা বিশেষভাবে নিষিদ্ধ, অন্য সময় তো নিষিদ্ধ আছেই, হজের সময় বিশেষভাবে নিষিদ্ধ, এরকম কোনো গুনাহ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে। এইভাবে যদি কেউ হজ করতে পারে তাহলে সেই হাজি সাহেব হজ করে যখন ফিরে আসবে তখন সে দুনিয়াতে, তার দেশে, তার মাটিতে যখন সে ফিরে আসবে মক্কা থেকে, তখন সে একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যেরকম আসে ওইরকম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ফজিলতপূর্ণ একটা হজ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। ভাইরা আমার, হজের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হয়, আল্লাহ তোমার ঘর না দেখায় আমাদের কাউকে নিও না, বারবার নিও আল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। অতএব আমরা এ হজ যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দেয়, যারা করেছি বারবার যেন আল্লাহ তৌফিক দেন, এবং এইভাবে হজ্জে মাবরুর
যে হজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেরকম মাবরুর হজ করার তৌফিক দান করুন। নাম্বার 2, সহিহ মুসলিমের বর্ণনায় আমরা দ্বিতীয় আমলের কথা জানি, যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে নবজাতক শিশুর মতো ভূমিষ্ঠ হওয়া, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। সে আমলটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা কামা আমারাল্লাহ, যে ব্যক্তি ওযু করবে সেভাবে যেমন ওযু করার নির্দেশ আল্লাহ করেছেন, যেভাবে আল্লাহ ওযু করতে নির্দেশ করেছেন সেইভাবে ওযু করবে, উল্টাপাল্টা নিয়মে না, মন মতো না, সুন্নাহর খেলাফ না, বরং আল্লাহর নির্দেশিত পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে যে ওযু করবে। ফাকামা ওয়া সাল্লা, এরপর দাঁড়াবে, দাঁড়িয়ে সালাত আদায় করবে, নামাজ পড়বে। ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি, এরপরে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর স্তুতি গুণগান করেছে, আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে সেগুলো স্বীকৃতি সে দিয়েছে। ওয়ামাজ্জাদা বিল্লাযী হুয়া লাহু আহল, আর আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে যেমনটি উপযুক্ত আল্লাহর শানের স্বীকৃতি সে দিয়েছে। ওয়াফাররাগা লাহু কলবাহ, এবং এরপর তার অন্তরটাকে মুক্ত করেছে শুধু আল্লাহকে অন্তরে স্থান দিয়ে, দুনিয়ার মোহ, লোভ, লালসা, পাপের প্রতি আকর্ষণ, এগুলো থেকে অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে স্থান দিয়েছে, অর্থাৎ আল্লাহর স্মরণকে অন্তরে স্থান দিয়েছে, আল্লাহর আনুগত্যকে অন্তরে বসিয়ে নিয়েছে। সালাতের পর আল্লাহর প্রশংসা করে এইভাবে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে, অন্তরে আল্লাহকে স্মরণ করে, কারণ আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেছেন সালাত কায়েম করো আমার জিকিরের জন্য, এভাবে যদি কেউ করে তাহলে জিকির ওযুটা করবে যথাযথভাবে যেমন আল্লাহ নির্দেশ করেছেন, এরপরে দাঁড়িয়ে সালাত আদায় করবে সুন্দরভাবে, তারপর আল্লাহর প্রশংসা গুণকীর্তন, আল্লাহর মর্যাদার বর্ণনা, এরপর নিজের অন্তরটাকে আল্লাহর জন্য খালি করে আল্লাহর স্মরণ অন্তরে এনে যে ব্যক্তি মাশগুল হবে জিকিরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী, এই ব্যক্তির এই কাজ করার পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। আমলটা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। একটা ছোট্ট উপমা দেই, অজুতে যে পরিমাণ পানি অপচয় আমরা টেপে যখন অজু করি, যে পরিমাণ পানি অপচয় করি, শুধু এটার হিসাব দিলেই কিয়ামতের ময়দানে যদি এটা হিসাব দেওয়া লাগে তাহলে আর কিছু লাগবে না ধরা খাওয়ার জন্য। কামা আমারাহুল্লাহ, কামা আমারাল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যে অজু করে, তাহলে অজুতে অনেক উল্টাপাল্টা আমাদের হয়। অজুতে মেসওয়াক করতে হয়, অজুর একটা গুরুত্বপূর্ণ আমল হলো অজুতে কি করতে হয়? মেসওয়াক করতে হয়, এটা অজুর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে ওযু করার তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের বিনিময়ে আমাদেরকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে, সে আমলটা হলো উত্তম রূপে ওযু হবে, এরপর দাঁড়িয়ে নামাজ হবে, আল্লাহর প্রশংসা গুণকীর্তন হবে, আল্লাহর মর্যাদার বর্ণনা হবে, স্বীকারোক্তি দেওয়া হবে, এরপর আল্লাহর জন্য অন্তরটাকে ফারেক করবেন, অন্তরে দুনিয়া সব বের করে দিয়ে শুধু আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির অন্তরে রাখবেন। ভাইরা আমার, আজকে স্মার্টফোন, এই মোবাইল ফোন আমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দিয়েছে। আমাদের এখন আল্লাহর কথা মনে আসে না, আল্লাহর কথা জিকির করার, স্মরণ করার টাইমও নাই, কারণ অবসর সময়গুলো সব মোবাইলে নিয়ে গেছে। এমনকি টয়লেটে ঢুকে বসে থাকি, তখন আল্লাহর জিকিরও মুখে করা যায় না, ওই টাইমটাও শয়তান দখল করে ফেলছে মোবাইল দিয়া। ঠিক না ভাই? ঠিক। তাহলে উত্তম রূপে ওযু, এটা অনেক ফজিলতপূর্ণ আমল। এরপর এইভাবে আপনি সালাত আদায় করে আল্লাহর প্রশংসা ইত্যাদি করলে ইনশাআল্লাহ আমলের মাধ্যমেও সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হওয়া যাবে ইনশাআল্লাহ। নাম্বার 3, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইযা বতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান, আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে পরীক্ষায় ফেলাই, বিপদে ফেলাই, আল্লাহ বলছেন আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে বিপদে ফেলি, সেই বিপদে পড়ার পর হাহুতাশ, অস্থির, গালমন্দ, ভাঙচুর এসব না করে বিপদে পড়েছে, সে এরপরে কি করে? ফাহামিদানি, সে আমার প্রশংসা করে, ওয়াসবারা আলা মা আবতালাইত, এবং তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি, তাকে যে কষ্ট দিয়েছি, তাকে যে পরীক্ষা নিচ্ছি আমি কষ্ট দিয়ে, এই জন্য সে সবর করে হাহুতাশ তো করেই না, বরং উল্টা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ সুখে রাখলে যেরকম আমি খুশি, আপনার শুকর আদায় করলাম,
আপনি আমাকে দুঃখে ফেলেছেন, এখনও আমি আপনার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ বললাম। এইরকম যদি কোনো ইমানদার, স্ট্রং মজবুত ইমানওয়ালা, হিম্মতওয়ালা ইমানদার যদি করতে পারে, বলতে পারে, ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজাহি যালিক, এইরকম অবস্থান যদি কেউ নিতে পারে যে বিপদে সে ভেঙে পড়ে না, বরং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে যে আমার আল্লাহ যে হালে রেখেছেন আমি সে হালের উপরে খুশি, আলহামদুলিল্লাহ বলে মেনে নেয়, এই কাজটা করতে পারলে এই লোকটা যখন উঠে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সবরের বিনিময়ে তাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেন। বিপদ আপদ আমাদের জীবনে আসে নাকি আসে না? সবার জীবনেই কম বেশি, কিন্তু কয়জন আছেন বলেন তো একটা বিপদ আসার পরে হাসি মুখে আল্লাহর শুকর আদায় করছেন? কাজটা কিন্তু খুব সহজ কাজ না, কাজটা অনেক। কিন্তু যখন বিপদে আমরা পড়ে যাব তখন আমল করতে পারলাম কিনা সেটাই হলো বড় প্রশ্নের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবরকারী হওয়ার তৌফিক দান করুন। নামাজি মুসলমান পাবেন, রোজাদার মুসলমান পাবেন, দাড়িয়ালা মুসলমান পাবেন, কিন্তু সবরকারী মুসলমান খুব বেশি পাবেন না। হুলস্থুল, বিশেষ করে বিপদ আপদে ভেঙে পড়ে অনেকে তো আল্লাহর প্রতি নিরাশ হয়ে আল্লাহর প্রতি এমন কথা বলে যে কুফরি কালাম হয়ে যায়, ইমান থেকে খারিজ হয়ে যায়। মনে রাখবেন, আপনার যে কোনো বিপদ, যে কোনো আপনার জীবনের কষ্ট, এই সবগুলো আল্লাহ তাআলা দেখছেন কি দেখছেন না? আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কি কিছু আছে? আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কিছু আছে? কিচ্ছু নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সারেন্ডার করতে হবে, সঁপে দিতে হবে, সমর্পণ করতে হবে, তার সামনে নিজেকে উপস্থাপন করতে হবে। বিপদে আবার হাসবেন কিভাবে? আচ্ছা, বিপদে আবার আল্লাহর প্রশংসা করবেন কিভাবে? ধরুন আল্লাহ তাআলা আপনাকে একটা বিপদে ফেলেছেন। বিপদে ফেলেছেন কি? আপনি কোথাও যাচ্ছেন, রোড অ্যাক্সিডেন্টে আপনার একটা ছেলে দুনিয়া থেকেই চলে গেল। আপনারা কয়েকজন ছিলেন পরিবারের সদস্য, অন্য সবাই বেঁচে আছে, একজন দুনিয়া থেকে চলে গেছেন, বাকি যারা এক দুজন আছেন তাদের কেউ হাত ভাঙছে, কারোর পা ভাঙছে, কেউ হয়তো পুরো ভালো আছে, কিছু হয় নাই। এখন কথা হলো যে বিপদ হলে আবার আল্লাহর প্রশংসা কিভাবে করব? আমার ছেলে মারা গেছে, আমি বলবো আল্লাহ আপনার শুকর, এটা কেমনে সম্ভব? এটার উত্তর হলো, আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিপদে ফেলেছেন, এই বিপদটা এর চাইতে আরো অনেক বড় হতে পারত। আপনার সবগুলো ছেলে শেষ হয়ে যেতে পারত, আপনার আরেকটা ছেলে মারা যেতে পারত, আপনি নিজে মারা যেত, আপনার পরিবার বিপদে পড়তে পারত, হতে পারত কি পারত না? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেটুকু নেয়ামত রেখেছেন ওইটুকুর দিকে তাকে ইমানদার যখন আলহামদুলিল্লাহ বলবে, ওই বিপদে সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নবজাতক সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন, জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। বিপদে সবর করা সহজ কাজ নয়, এ বিষয়ে ওয়াজ করা সহজ। আল্লাহ আমাকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন, আপনাদেরকেও দান করুন। মোহতারাম হাজিরিন, জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করার রাস্তা আছে, সেটা মাথায় রেখে ঠান্ডা মাথায় কোনো বুদ্ধিমান মানুষ গুনাহ করতে পারে না। ইস্তিগফারের যে তৌফিক হবে আপনি কিভাবে জানলেন? আর সেটা কবুলও হয়ে যাবে সেভাবে করতে পারবেন, সেটাই বা কিভাবে নিশ্চিত হলেন? এই জন্য জ্ঞাতসারে আমরা আল্লাহর অবাধ্যতার পথে পা বাড়াবো, চেষ্টা করবো তো বেঁচে থাকার। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মৃত্যুবরণ করার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে পরিপূর্ণভাবে নিজেদের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মুক্ত করে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহর কাছ থেকে এগুলোর মাপ নিয়ে পরিচ্ছন্ন করে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে আমাদের সবাইকে আল্লাহ তাআলা তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।